প্লিজ অসীম কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে চিকেনের পাটিয়ালা রেসিপি করে দেখাবো। তার জন্য 500 চিকেন নিয়ে চলে এসেছি। ম্যারিনেট করার জন্য আদা রসুন পেস্ট করে রেখেছি, দিয়ে দিয়েছি টক দই, গোলমরিচ গুঁড়ো, হালকা স্বাদ মতো লবণ দেব, দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 15 মিনিট 20 মিনিট চাপা দিয়ে রেখে দেব। কসুরি মেথি নিয়েছি, কসুরি মেথিটাকে ভিজিয়ে নেব জলে, দিয়ে কিছুক্ষণ রাখবো, দিয়ে তুলে নেব। কড়াই গরম করতে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সাদা তেল দেব, বাটার দেব, পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব, আর টমেটো হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই রেসিপি সাদা তেলও করা যায়, অল্প করে সরষের তেল দেব। গরম মশলা, এলাচ, দারচিনি, পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটাকে লালচে কালার হয়ে আসা পর্যন্ত হালকা হালকা করে ভাজব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসছে, এবার দিয়ে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব আর টমেটো দিয়ে দেব। টমেটো দিয়েছি, টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যেছে। ভালো হয়ে কুক হয়ে এসছে টমেটো। এবার ধনে জিরে পেস্ট করে রেখেছি, দিয়ে দেব। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেব, নাও দিতে পারেন যদি আপনারা, তাও হবে। মাংস ম্যারিনেটের সময় দেওয়া ছিল লবণ, হালকা করে লবণ দিয়ে দেব। আর এই সময় হালকা হালকা করে কষতে থাকবো। ম্যারিনেট করা মাংসটা আধ ঘন্টা রেখেছিলাম, সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। আর গ্যাসে রান্না করলে বা খড়িতে রান্না করলে আস্তে আস্তে মাংসটা এই সময় কষতে হবে, হালকা হালকা করে। মাংস 4-5 মিনিট কষে নিয়েছি, তারপর তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি চাপা দিয়ে 15 মিনিট রেখে দেব। চাপা দেওয়ার পর আবার ফিরে এলাম, চাপা তুলে দেখে নেব। জল ছেড়ে এসছে মাংস থেকে, দই দিয়েছিলাম ওই জন্য জল ছেড়ে এসছে। কাজু পেস্ট করে রেখেছিলাম, কাজুটা দিয়ে দেব।
এবার পেঁয়াজ ভাজা দেবো। 2-3 মিনিট কষিয়ে নিয়েছি কাজু দেওয়ার পর। এবার ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফোটাবো হালকা হালকা করে। আমাদের মাংস এই রেসিপি অলরেডি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অলরেডি রেডি করে নিয়ে চলে এসেছি ডিশে, সার্ভ করেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই রেসিপি চিকেন পাটিয়ালা নামে পরিচিত। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, দিয়ে জানাবে কেমন হয়েছে। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে।